नमस्कार बंधुरा यूनिक शिल्पीज किचेने तुम्हारे सबाइके स्वागत। तो चले आसलाम आज के आबार एक नतून रेसिपि निये। तो सिम्पल एक रेसिपि आज के आमार रेसिपि होच्छे बांगाली स्वादेर लाउ चिंगड़ी। तो चलो और बेशी देरी ना करे रेसिपिटी शुरू करा जाक। तो लाउ चिंगड़ी बानानोर जोन्नो देखो एखाने निये निয়েছি 200 ग्राम चिंगड़ी माछ और निये निয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা और एखाने दिয়েছি অর্ধেকটা লাউ, একটা ছোট সাইজের অর্ধেকটা লাউ নিয়েছি, এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তাহলে চলো এবার রান্নাটা শুরু করে নিই। তো দেখো এবার গ্যাসে একটু কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল চিংড়ি মাছটাকে ভাজার জন্য। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমরা 1 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তার জন্য আমরা চিংড়ি মাছটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সব চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই চিংড়ি মাছ ভাজার কড়াইতে আমি আরও কিছুটা সরষে তেল দিয়ে দিচ্ছি। তো আমি খুব একটা বেশি তেল দিচ্ছি না, আমি ঘরোয়া একদম সিম্পলভাবে হালকা পাতলাভাবে রান্না করছি। তো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। তো কালো জিরে, শুকনো লঙ্কা আর এই যেখানে দিয়ে দিচ্ছি লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা চেরাটা। তো এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম, 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপরে আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা এর মধ্যে দিয়ে দেবো। তো লাউটা দেওয়ার পর আমি 10-20 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এটাকে ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য। তো আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি, যে নুন থেকেই যে জলটা বেরোবে সেই জল দিয়ে লাউটা আমার রান্না হবে। আমি মাঝারি আছে লাউটাকে ঢেকে রেখেছিলাম নুন দিয়ে। দেখো আমি 10-12 মিনিট পর আবার চলে এসেছি। দেখো লাউটাকে নেড়ে নিয়েছি, লাউটা প্রায় 70% হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদটা আমি আগে দিইনি, লাউটা শক্ত হয়ে থাকবে যার জন্য হলুদটা আমি একটু পরে দিলাম। তো দেখো লাউটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 5-7 মিনিট পর আমি আবারও আসছি। তো দেখো 5-7 মিনিট হয়ে গেছে। তো চিংড়ি মাছটাও লাউয়ের সঙ্গে ভালো করে সুন্দরভাবে মিশে গেছে এবং সুন্দর সেন্টও বেরোচ্ছে। তো এবার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার লাউটা পুরোপুরি এবার সেদ্ধ হয়ে গেছে, এবার রান্নাও হয়ে গেছে। এবার একটু যে হালকা জল রয়েছে, তো এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে আমি জলটাকে একটু শুকিয়ে নেবো আর একটু টানিয়ে নেবো, তাহলেই আমার রেডি লাউ চিংড়ি। আর নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা বলতে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করা, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। তো চিনিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে কম বেশি করে, তবে চিনিটা স্কিপ করবে না, চিনিটা অবশ্যই দেবে কম বেশি করে, যে যেমন খাও সেভাবে দেবে। তো চিনিটা না দিলে এইসব লাউ চিংড়ি এগুলোতে ভালো লাগে না খেতে। তো চলো এবার আমার লাউ চিংড়িটা পুরোপুরি রেডি। এবার আমরা গরম গরম পরিবেশন করব লাউ চিংড়ি। তো চলো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো টাটা।